ওরে বাবা রে, ভূত ভূত ভূত, আমার ঘরে ভূত, কে আছো বাঁচাও। কি হলো রে রোহন, কি হলো? এইভাবে চিল্লাছি কেনে? ভূত ভূত ভূত, আমার বউ ভূত। হেই, এইসব কি আবল তুবল বকছি? এই যুগে ভূত কুটে পাবি? তোর বউ মনে মেকআপ দিয়ে এসছে, তার লেগে চিনতে পারছি নি। যা যা ঘরে যা, বীর রাইতে তোর বোনের মুখ ধোয়ার পরে আমারও ওইরকমই মনে হয়েছিল। এই কার সামনে কি বলছো? ওই দেখো আব্বা আছে। আরে না গো ভাই, এ সত্যি করেই ভূত। তোমাদের বিশ্বাস নাইলে আমার সাথে আসো, তোমাদেরকে দেখাছি। জামাই যাচ্ছে, ওর মধ্যে তুমি আবার কি করতে যাচ্ছ? না এমনি যাচ্ছে নু, চলো ঘরে চলো। কি হলো আপনারা এত রাতে, কিছু বলবেন? না না, বীর বাড়িতে তাড়ানোর মধ্যে তোমাকে ভালো করে দেখা হয়নি তো, তাই তোমার ননদ বললো চলো না ভাবেকে একটু দেখে আসি, তাই আসনু। তোমার বাড়ির লাগি মন খারাপ করছে নাকি? না না, মন খারাপ করবে কেন? আজ থেকে এইটাই তো আমার বাড়ি। দেখিছো কত সুন্দর বুদ্ধি। ওগো, তোমার দেখা হয়েছে? হ্যাঁ হয়েছে। ঠিক আছে, তাহলে তুমি শুই পড়ো, কোনো অসুবিধা হলে আমাকে বলবা। এই রোহন, তুই একটু বাড়ি চ। এই ভূত কই রে? আমার তো এরকমই লাগলো। মারবো এক চোর, ভালো মেয়ের নামে দুর্নাম দিয়া না। যা করে যা, আর আমাদেরকে একটু ঘুমাইতে দে। তাহলে কি আমি চোখে ভুল দেখনু? হ্যাঁ, হইতেও পারে। কি করে? ভাই ভাই, আমাকে বাঁচাও ভাই। ও ভাই, জোর জোরে খোলো না ভাই। ভূত আমাকে মেরে ফেললো। আবার কি হইলো? তুই কি আমাদেরকে ঘুমাইতে দিবিনি? অরিজিনাল ভূত ভাই, অরিজিনাল ভূত। এই বড় বড় দাঁত আমাকে মেরে ফেলবে ভাই, তুমি আমাকে বাঁচাও। এই ছেলে মানুষের মতন কাঁদিস নি তা, চুপ কর। তো আমি দেখছি। আসো আব্বা আসো, তুমিও আমার সাথে আসো। এই রোহন, বৌমা কই রে? আমি তো তোমাদেরকে কখন থেকে বলছি, তোমরা তো বিশ্বাস করছো না। আমার মনে হয় ওরা আরো বহুত সঙ্গীদেরকে আসতে গেছে। এবার আমরা কেউ বাঁচবো না, সবাইকে মেরে ফেলবে। কি ব্যাপার আপনারা আমার ঘরের দরজার সামনে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছেন? ও কিছু না বৌমা, তুমি কোথায় গেছিলে? আমি একটু বাথরুমে গিয়েছিলাম। এই তুই মিথ্যে তো বলছি কেন? আমাকে এক্ষুনি মেরে ফেলার লেগে রাক্ষসের মতন চলে আসছিলি। সবার সামনে বল না তুই একটা ভূত। ওগো, এসব তুমি কি বলছো? খবরদার তুই আমার কাছে আসবি নি, তুই মানুষ না, তুই একটা শয়তান। এই চুপ কর, এসব কি বলতে বলবকছে? যাও বৌমা, তুমি ঘরে যাও। আমার এই পাগল ছেলির কথাই তুমি কিছু মনে করো না। ঠিক আছে আব্বা। এই পাগল ছেলিলি আমার হয়েছে যত জ্বালা। এই তুই আবার ওইদিকে কোথায় যাচ্ছিস? আমি একটু বাথরুমে যাচ্ছি। ঠিক আছে, বাথরুম থেকে এসে সোজা ঘরে ঢুকবি। ঠিক আছে আব্বা। কি ব্যাপার, তোমার গাটা আজ এত শক্ত শক্ত লাগছে কেনে? কি গো, কথা বলছো না? বিয়েতে শাড়িটা কিনে দিইনি বললি এখনো রাগ করে আছো নাকি? কি ব্যাপার রোহন, তুই এইখানে? আর এইভাবে বারুন বুকেলে শুয়ে আছে কেনে? ভূতের ভয়ে। বারুন কাছে থাকলে বলে ভূত আসে না। এই তুই ভূত ভূত করে কি আজ আমাদেরকে ঘুমাতে দিবি নি? ঠিক আছে ঠিক আছে, তোরা ঘুমা, আমার উপরে তো তোদের তো মায়া নাই। আমি মরে গেলে সকালে একটু মাটি দিস, তারপরে আমি ভূত হয়ে আসি, তোদের গলা টিপে ধরবো। এই রোহন থাম থাম, সত্যি করে কি ও ভূত? হ্যাঁ ভাই, আমি একবার ছেড়ে 3-4 বার আসল চেহারা দেখেছি। তোমরা যদি ওর আসল চেহারা দেখতে চাও তাহলে একটা লাইট লে চুপচাপ আমার সাথে আসো। যদি না দেখতে পাই না, তোর কপালে কষ্ট আছে। এ দেখো লাও। এই বিচ্ছ ঘরে তো অন্ধকার কেনে, ভূতে আবার তোমার লিখে লাইট জ্বালি শোবে নাকি? টর্চ লাইটটা মারো।
আমার মেয়েকে আমি ছোট থেকে মানুষ করছি, আর আমি জানবো না আমার মেয়েকে জিনে ধরেছে তা? হ্যাঁ অবশ্যই জানো, জানবা না গানে জেনে শুনি তো আমার ছেলেটাকে ফাঁসিছো। তোমার এই জিনা ধরা মেয়ে তুমি বাড়ি নিয়ে যাও, এই মেয়ের সাথে আমার ছেলে সংসার করতে পারবে না। বাড়ি নিয়ে যাও বললে হয়ে গেল? আগে দেখতে হবে না আসলে আমাদের মেয়েকে জিনে ধরিছে না তোমরা মিথ্যে মিথ্যে দুর্নাম দিছো? এই বুড়ি তুই কি সত্যি সত্যি জিনে ধরিছে? না না চাচা, আমাকে জিনে ধরবে কেনে? ওরা সব মিথ্যে করে বলছে। মেয়েকে কি জিজ্ঞেস করছো? যাকে জিনে ধরে তার কিছু মনে থাকে নাকি? ও তো কথা বলি লাভ নাই, এই সাইড যা বাবাকে ডেকে লিয়ে আয়, ও যা বলবে তাই হবে। আবার বাবা, আর ডাকাডাকি করো না গো, সারা রাত ঘুমাইতে পারিনি। ওর কাছে অরিজিনালি জিন আছে, ওকে নিয়ে যাও, আমি একটু ঘুমাই। কি করবো বড়াব্বা, যাবো? না থাক, আর যেতে হবে না। আমি যদি এখন প্রমাণও করে দিই যে আমার মেয়ের কাছে জিন নাই, আমার অন্য দুর্নাম দেবে, তাকে না ঝামেলা বাড়ি লাভ নাই। চ মা বাড়ি চ। তোমরা তো সবই জানো আমার মেয়ের একবার বিয়ে হয়েছিল, আর তাছাড়া তোমাদের কাছে লুকানোর তো কিছুই নাই। সবই জানো আমার মেয়েকে জিনে ধরেছে, অনেক উজার কাছে গিয়েও ছাড়াতে পারেনি। এসব কিছু জানা সত্ত্বেও কি তুমি আমার মেয়েকে বিয়ে করবা? হ্যাঁ আমি সব জানি, তারপরেও আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই, যদি আপনাদের মত থাকে। আমার এখানে দ্বিমত করার কিছু নাই তো বাপ। আমার মেয়ে সবকিছু জানা সত্ত্বেও যে তুমি আমার মেয়েকে বিয়ে করতে রাজি হয়েছো, এটাই আমার কাছে অনেক সৌভাগ্যের ব্যাপার। ঘটক মশাই, এই সপ্তাহের মধ্যে একটা ভালো দিন দেখেন। ঠিক আছে। হ্যাঁ লব্বা, ডাকতে গেছেন, মোলানা আসছে। বোন বোন, তোর মোবাইলটা কোথায় আছে রে? কেনে কি করবি? ছবি তুলবো। দেখা টেবিলে আছে। ঠিক আছে, তবে পোজ দিলে ভালো লাগবে নাকি? একটু হাস। কেমন হয়েছে দেখি দেখি। খুব ভালো হয়েছে। দে ছবিটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দে। বাবা, 3 দিন বিয়ে ঠিক হতে না হতেই ভাইয়ের সাথে চ্যাট করা শুরু করে দিয়েছে। কি এত চ্যাট করেছে দেখি দিনি। প্ল্যান সাকসেসফুল মানে? দেখো, অভিনয় করে কিচ্ছু হবে না। তুমি আমাকে নিয়ে পালিয়ে চলো, তাহলে কিন্তু আমি নিশ্চয়ই মরবো। দেখো পাগলামো করো না, আমরা গরিব মানুষ, তোমার আব্বা আমাকে জীবনেও মেনে নেবে না। তুমি জিনে ধরো অভিনয়টা করো, আমি 100% শিওর আমাদের প্ল্যান সাকসেসফুল হবে। ঠিক আছে, আমি তোমার কথা মতো অভিনয় করছি। বাপ, হাঁটু গেড়ি বসো, বিয়ের কাজ শুরু করি। ভাই, প্ল্যান তাহলে সাকসেসফুল হয়ে গেল। প্ল্যান মানে? থাক, আর কিছু লুকাইতে হবে না, আমি সব জানি। এই দেখেন। ভয় করেন না ভাই, আমি কাউকে বলবো না। আমারও বয়ফ্রেন্ড আছে, আমাকেও একটা মাস্টার প্ল্যান দিয়েন।